وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর হচ্ছে পিতামাতার সাথে ইহসান করো। ইহসানের ব্যাখ্যায় আমরা বলেছিলাম যে ইহসান বলতে পিতামাতা আমাদেরকে খেয়ে না খেয়ে ছোটবেলায় মানুষ করেছে, নিজে ভালো পোশাক না পরে আমাদের সুন্দর পোশাক দিয়েছেন। তাদের অন্তরে আল্লাহ তাআলা এমন মহব্বত, এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন যে আমাদেরকে একটু ভালো খাবার মুখে দেওয়ার জন্য, আমাদের একটু খুশি করানোর জন্য তারা অন্যের বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত তারা পরিশ্রম করেছেন। এই পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন, সুন্দর খাবার আমাদের মুখে তুলে দিয়েছেন। অথচ অকৃতজ্ঞ বদমাইশ মানুষ হচ্ছে আমরা। এই পিতামাতাকে বড় হয়ে ভুলে যাই, পিতামাতার সাথে সৎ আচার ব্যবহার করি না, ইহসান করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নাম্বার হচ্ছে তোমরা তোমার পিতামাতার সাথে ইহসান করো। বাজারে চলে গিয়েছো, বিবির জন্য সুন্দর একটা কাপড় কিনেছো, তোমার বিবির জন্য যেই দামে কাপড় কিনেছো, মায়ের পছন্দ অনুযায়ী ওই দামে একটা কাপড় মায়ের জন্য এনে দাও। এটা হচ্ছে ইহসান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতার মধ্যে হতে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, একজন যদি বুড়ো হয়ে যায়, আও কিলাহুমা অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, দুই নাম্বার ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তোমাদের পিতামাতাকে গালি দিও না, পিতামাতাকে ধমক দিও না, এমন কোন কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফিন, তোমার কথার কারণে তোমার পিতা তোমার মাতা আহ বা উহ শব্দ বলে, এমন কোন কথা বলা যাবে না। তাহলে এক নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করতে হবে। ভালো কোনো খাবার কিনে এনে মায়ের হাতে দিতে হবে। ভালো কোনো পোশাক কেনার সময় বিবির জন্য যেমন করে কিনবেন, মা বেঁচে থাকলে মায়ের জন্য করতে হবে, বাবা বেঁচে থাকলে বাবার হাতে খাবার তুলে এনে দিতে হবে। অসুখে বিসুখে পিতামাতার সাথে ইহসান করতে হবে। দুই নাম্বার ফালা তাকুল লাহুমা উফিন, আর আল্লাহ তাআলা দুই নাম্বার বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তোমাদের পিতামাতাকে ধমক দিও না, তোমরা তোমাদের পিতামাতাকে এমন কথা বলো না যে কথার কারণে তোমার পিতামাতা উফ বা আহ শব্দ বলে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তিন নাম্বার পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। কোন একটা কাজ আপনার পিতা পছন্দ করে না, ওই কাজটা আপনি করেছেন, পিতা আমাকে মারতেই পারে, অপরাধ করার জন্য পিতা আমাকে ধমক দিতেই পারে, পিতা আমাকে মারতেই পারে। মারকে কখনো পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তোমরা যখন তোমার পিতা মাতার সাথে কথা বলবে খুবই নম্র এবং ভদ্র আকারে কথা বলবে। কথাটা যখন বলবে তখন কুকিলের মতো তোমার আওয়াজ হবে, কর্কশ ভাষায় তোমার পিতা মাতার সাথে জবাব দিও না, কর্কশ ভাষায় তোমার পিতা মাতার সাথে কথা বলো না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আফুফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা
وقل رب ارحمهما كما ربياني صغيرا 5 নম্বরে বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য ভদ্রতার ডানা বিছিয়ে দাও, ভদ্রতার পাকা বিছিয়ে দাও। এমন আচরণ করো, এমন ভাব করো যাতে তোমার পিতা তোমাকে বোকা বলে সাব্যস্ত করে। দেখবেন অনেক ছেলে তার পিতার কথা অনুযায়ী চলে, পিতাকে অনেক বেশি ডাকে, মাকে অনেক বেশি ডাকে, এমন আচার ব্যবহার করে মনে হয় কিছুই বোঝে না। পিতা মাতা খুশি হয়ে বলে আমার এই সন্তানটা বড়ই বোকা, বড়ই পাগলা, কিছুই বুঝে না, যা বলি তাই শুনে। এমন আচরণ করতে হবে যাতে আপনার পিতা বুঝতে পারে আমার সন্তান কিছুই বোঝে না। এমন আচার ব্যবহার করতে হবে মাটা যাতে মনে করে আমার সন্তানটা কিছুই বুঝে না, তাহলে আমার আপনার উপর আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا 5 নম্বরে হচ্ছে যে 5 নম্বর বলা হয়েছে ভদ্রতার ডানা তোমরা বিছিয়ে দাও, পিতামাতার সাথে নম্র ভদ্র আকারে মাথাটা নত করে দাও, চোখ রাঙিয়ে রাঙিয়ে তোমার পিতার দিকে তাকিও না, ভদ্রতা সহকারে কথা বলো, ভদ্রতার ডানা বিছিয়ে দাও। এরপরে তোমার পিতামাতার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে পিতামাতার জন্য রব্বিরহামহুমা, হে আমার রব, কামা রব্বায়ানি সগীরা, আমার পিতামাতাকে তুমি আনন্দতে রাখো, খুশিতে রাখো, আমার পিতামাতার উপরে তুমি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন করে আমি ছোট থাকা অবস্থায়, আমি যখন ছোট ছিলাম তখন আমার পিতামাতা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমি বড় হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার পিতামাতার প্রতি রহম করো। এজন্য আল্লাহর নবী বলেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাহু ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই ব্যক্তি তার পিতামাতাকে খুশি করতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গেছে। আর যেই ব্যক্তি তার পিতামাতাকে খুশি করতে পারে নাই, যার প্রতি তার পিতামাতা নারাজ আছে, অসন্তুষ্ট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে নারাজ আছে। পিতামাতার খুশিতে আল্লাহ খুশি। কোন সন্তান যদি তার পিতামাতাকে গালি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন রেগে যায়, পিতামাতাই রাগ করে না, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেগে যায়। এজন্য এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, 2 নাম্বার বলতেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 3 নাম্বার বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা ইহসান করো। অবিদিন কুরবা, এর পরে নিকট আত্মীয়র সাথে তোমরা সদয় আচরণ করো। ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে ভালো আচার ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথেও তোমরা ভালো আচার ব্যবহার করো। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটবর্তী আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় এদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। আরেক আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওসিয়ত হয়েছে, মানে আদেশ হয়েছে, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সদয় আচরণ করো, ইহসান করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমাকে গর্ভে রেখে
তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে, মাটা ইচ্ছা করলেও চোখে ঘুম থাকলেও ঘুমাতে পারে নাই। তুমি তোমার মায়ের পেটের ভিতরে লাথি দিয়েছো, মা ঘুমাতে পারে নাই, কষ্ট পেয়েছে, টয়লেটে গিয়েছে, তোমার মায়ের পেটটা এমন উঁচু হয়ে গেছে ভালোভাবে হাঁটতে পারে নাই, এমন করে ভালো কোনো খাবার খাইতে পারে নাই, ভালো কোনো খাবার সাথে সাথে তার মুখ দিয়ে বমি হয়ে বের হয়ে গেছে, ভালো খাবার খাইতে পারে নাই। শুধু তাই না, এই মা যখন তোমাকে জন্ম দিল, জন্মের সময় তোমার মায়ের এত কষ্ট হলো, এত কষ্ট হলো, রক্তের মধ্যে তুমি জন্মগ্রহণ করলে। তুমি যখন জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করার পরে তোমার যে কান্না তোমার পিতা এবং মাতা শুনতে পেল, সমস্ত দুঃখ ভুলে বলো, আমার বাচ্চাটা কই, আমার সন্তানটা কই, আমার বুকে দিয়ে দাও। ওই সন্তানকে যখন বুকে পেয়েছে, মা সমস্ত দুঃখ ভুলে গিয়ে শুকরিয়া আদায় করেছে, হেসে ফেলেছে। বলুন না সুবহানাল্লাহ। এই পিতা মাতার সাথে যারা অন্যায় অবিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বেশি দান করতেন, অনেক বেশি নামাজ পড়তেন। মৃত্যুর সময় হয়ে গেল, কালেমা আসে না। হুজুরের দরবারে খবর পাঠানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুবরণ করে। তার কাছে কালেমার তালকিন দেই, কিন্তু কালেমা বলে না, উল্টো পাল্টা কথা বলে, শিরকপূর্ণ কথা বলে। এ তো কখনো কালেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, খবর নাও তার মা বেঁচে আছে নাকি। খবর আনা হলো তার মা বেঁচে আছে। বলে, মাকে জিজ্ঞাসা করো, এই আলকামা কি কখনো তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে নাকি। উত্তর আসলো, হ্যাঁ, তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে ডেকে আনা হোক। আলকামার মা যখন চলে গেলেন, যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি বড়ই আপনার সন্তানকে ভালোবাসেন, মহব্বত করেন। আপনার সন্তান যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামের আগুনে জ্বলবে, মা, আপনি ক্ষমা করে দেন। বলেন, না, বেঁচে থাকা অবস্থায় নামাজ পড়েছে, ঠিক আছে, রোজা রেখেছে, ঠিক আছে, অনেক বেশি আপনার সাথে সময় দিয়েছে, কিন্তু আমার কথা মতো থাকে নাই, আমার কথা না শুনে তার বইয়ের কথা মতো চলেছে। এমন সন্তান আছে না নাই? বইয়ের কথা একবারে পুঙ্খান্ন রূপে মানে, কিন্তু মায়েরটা মানে না। মাকে দেখতে ভালো লাগে না, কিন্তু বইয়ের কথা খুবই মানে, খুবই মান্য করে। বইয়ের কথায় উঠে আর বইয়ের কথায় বসে, আর মাকে বলে বুড়ি। বৃদ্ধাশ্রমে নিয়ে যে মাকে রাখে, ঠিক না ব্যাটিক? মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না, যায় না এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবার চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা ব্যাটিক বলে। এই সন্তান, মা যখন বুড়ো হয়ে গেল, পিতা যখন বৃদ্ধ হয়ে গেল, তখন আর বেটার বইয়ের ভালো লাগে না। ওই সন্তান সেবা যত্ন করে না। বেটার বউ কেন সেবা যত্ন করবে? তুমি সেবা করবে। তোমার বউকে তো জন্ম দেয় নাই তোমার মা, তোমাকে জন্ম দিয়েছে। ওই কবুল বলে 3 বার কবুল বলে সে বউ হয়ে এসেছে। সে যদি সেবা যত্ন না করে, তুমি সন্তান, তোমাকে অবশ্যই সেবা করতে হবে, কি হবে না? সেবা করতে হবে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো আদেশ দিয়েছেন, যখন তারা বুদ্ধিবিদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে এমন আচার ব্যবহার করো না যে ব্যবহারের কারণে তোমার পিতামাতা কষ্ট পায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনুকে মাফ করছেন না। হুজুর বললেন, খড়িগুলো নিয়ে আসো। ও আমার সাহাবী, দূর দূরান্ত থেকে অনেকগুলো জ্বালানি নিয়ে এসো, কাঠ নিয়ে এসো, কাঠ নিয়ে এসে আগুন জ্বালিয়ে দাও, আমি আলকামাকে আগুনে পুড়িয়ে দেব। এই কথা বলার সাথে সাথে মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানকে আমি ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইছি। শীতের রাত্রে কত কষ্ট করে আমি তাকে লালিত পালিত করেছি। আমার সন্তান আমার কোলে পেশাব করে দিত, আমি তখনও খেপে যাই নাই। পায়খানা করে দিত, ওই কাপড়টা আমি পরিষ্কার করে দিয়ে শীতের ভিতরে আমি তাকে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুনে পুড়িয়ে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মা, আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন, বেঈমান হয়ে মারা যাবে। এটা তো কি আগুন, জাহান্নামের আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি কঠিন হবে। ওই আগুনের ভিতরে আলকামাকে পুরানো হবে। মা কেঁদে ফেললেন আর তাকে বললেন, বেচারে, আমি তোর জীবনের যতগুলো তুই আমার সাথে অপরাধ করেছিস, আমি আজকে তোকে সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।